11 সালে যখন প্রথম হজ করবার যাই, 11 সালে আমি কিন্তু হাক্কা তুকাতে ব্যাখ্যা করতেছি। প্রথম হজ করবার যাই, তখন আমার এলাকার এক ভ্যান চালক, তখন অটো ভ্যান নামেনি, এত ওই পাউতে পেটেল করে ভ্যান চালায় না, ওই ভ্যান চালক আমাকে বলতে যে হুজুর আপনি তো মদিনাত যাবেন। ওই কিন্তু মক্কার কথা আমাকে একবারও জিজ্ঞেস করেন। আমাকে বলতে হুজুর আপনি যখন মদিনাত যাবেন নবীর রওজার পাশে দাঁড়ায় আমার নামে একটু সালাম দিবেন। তখন ভ্যান এলাকায় আমি বললাম, ভাই আমি জীবনে মদিনাত যাইনি রে। আমি হাজি সাহেবদের মুখে শুনি ওই জায়গাতে নাকি সালাম দিবার গেলে খুবই ভিড়াভিড়ি হয়, মানে ঠেলা ঠেলে হয়। তা আমি এখন তোমার সালাম দিতেই যদি আমি জায়গা শেষ করি, মানে ওটি নবীর ছেদ আছে, আবু বকরের ছিদ্র আছে, ওমর ফারুকের ছিদ্র আছে, তো ছিদ্র বুঝে তো সালাম দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? তো এখন তোমার সালাম দিতে আমি যদি ঠেলা খেয়ে আমারটাই দিবার না পারি, কারণ জীবনে যাইনি, প্রথম যাচ্ছি ভাই, এই অনুরোধ আমি রক্ষা করে পারবো না। তখন ভ্যানালা বলতে ধরো এইটা যদি কোনো চেয়ারম্যান বলতো, যদি কোনো নেতা বলতো, আপনি মুখের উপর বলতে পারতেন। আমি এক ভ্যান চালক দেখে আপনি আমাকে ডিনাই করলেন হুজুর। আমি তখন ভ্যান চালককে বললাম, ভাই তোমাকে একটা দরুদ শরীফের আমল দেই। আমি হাদিস শরীফে দেখছি এই দরুদ যদি কেউ 40 দিন আমল করে, কয়দিন? 40 দিন আমল করে, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই দরুদ শরীফ যদি সে আমল করে, এই 40 দিনের মধ্যেই নবীর সঙ্গে তার দেখা হয়ে যাবে। নবীর সঙ্গে যদি সরাসরি দেখা হয় তাহলে সালাম দেওয়ার দরকার আছে। তো ওই ভ্যানালা বলতেছে, হুজুর বুঝতে পারছি, গরিবের তো আমল ছাড়া বুদ্ধি নেই হুজুর। আমি বললাম, ভাই জান আমি নবীর হাদিস পাইছে, তুমি একটু এ দরুদের আমল কর। একই কথা বলে আমি হজে গেলাম। 11 সালে হজ করে যখন ফিরে আসলাম, আমার 5 দিন বাজারে একটা অফিস আছে, ওই ভ্যান চালক দেখে 1 কেজি মিষ্টি নিয়ে আমার অফিসে ঢুকছে। আমি বললাম, ভাই রে আমি খুরমা খেজুর আনছি, জমজমের পানি আনছি, জায়নামাজ আনছি, তসবি আনছি, আতর আনছি, তুমি আমার বাড়িতে না যে অফিসে কেন? এই বাড়িতে গেলে আপনি মনে করবেন এগুলো লিবে রাখছে, এই জন্য আমি বাড়িতে যাইনি হুজুর, আপনার অফিসে 1 কেজি মিষ্টি আনছি আপনার হাদিয়া। আমি হজ করে আসলাম, আমার জমজমের পানি, খুরমা খেজুর, তসবি তেলা এগুলো না নিয়ে তুমি হক হাদিয়া দিচ্ছ কেন? বলে হুজুর আপনি যে আমল করার বলছিলেন 40 দিন লাগেনি হুজুর, 40 দিন লাগেনি, 25 দিনের পরে নবীর সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয় স্বপ্নে। তারপরে আবার হয়েছে 27 তারিখে, আবার হয়েছে 31 তারিখে। এ পর্যন্ত 3 বার স্বয়ং আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখেছি। আমি তখন বললাম, ভাই আমি মদিনাত গেলাম রে, রাসূলের রওজা মোবারকে সালাম দিলাম, আমার সালাম নবী নিল কিনা বোঝাই গেল। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এখান থেকে বোঝা গেল কর্মী যদি হওয়ার চান, তাহলে যেখানে আপনি নবীর তরিকা মোতাবেক নবীর প্রতি দরুদ শরীফ পেশ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি মদিনায় যাবার না পারলেও মদিনার নবী আপনার কাছে দেখা দিয়ে দিবে।